তোমাদের লাস্ট টপিক স্টেনটোমেট্রিয়ালের প্রেশার ভেসেলস। তোমাদের প্রেশার ভেসেলস জেনারেলি থিন আর থিক দু ধরনের হয়ে থাকে। থিন আর থিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি থিকনেস অফ প্রেশার ভেসেল বাই প্রেশার ভেসেলের ডায়ামিটার। অ্যাকচুয়ালি প্রেশার ভেসেল কী হয়, একটা পাইপ ধরো, ঠিক আছে, তো একটা পাইপকে দিয়ে যদি তোমরা ইমাজিন করো তাহলে ওরকম একটা বড় সিলিন্ডার, ওকে, তো তার মধ্যে দিয়ে আইদার ফ্লুইড পাস করতে পারে কিংবা একটা সিলিন্ডারের বোথ সাইড যদি সিল থাকে তাহলে ফ্লুইড ওখানে কন্টেনও করতে পারি আমরা। তো এগুলোকে বলা হয় প্রেশার ভেসেল, কেননা যদি ফ্লুইড মানে সিলিন্ডার সিল থাকে বোথ এন্ডে, দেন তার মধ্যে যে লিকুইডটা রয়েছে সেটা একটা প্রেশার জেনারেট করবে অবভিয়াসলি। আর পাইপ ফ্লো হচ্ছে প্রেশার ফ্লো। তোমরা যদি ফ্লুইড পড়ে থাকো তাহলে এটা অবশ্যই জানো, তোমাদের বোধহয় এখনও ফ্লুইড আসেনি, ওকে। তো ওই সিলিন্ডারের যে অ্যাকচুয়ালি সিলিন্ডারের শেপটা হচ্ছে পাইপের শেপের মতো, মানে ওই শেপটাকে সিলিন্ডার বলে। তো সিলিন্ডারের যে বাইরের মানে বডিটা, সিলিন্ডারের যে বডিটা, তো সেটার যে থিকনেস সেটা হচ্ছে স্মল টি। আর ওভারঅল সিলিন্ডারের যে ডায়ামিটার, আউটার ডায়ামিটার, ইনার না, আউটার ডায়ামিটার, ওটা হচ্ছে ক্যাপিটাল ডি। তো টি/ডি রেশিওর উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি প্রেশার ভেসেলটা থিন না থিক। যদি টি/ডি রেশিও লেস দেন 110/1/15 হয় তাহলে সেটাকে থিন বলি। আর যদি থিকনেস টি/ডি রেশিও গ্রেটার দেন 110/115 হয় দেন সেটাকে আমরা থিক সিলিন্ডার বলে থাকি, ওকে। তো জেনারেলি যখন প্রেশার ভেসেলের মধ্যে কোনো ফ্লুইড পাস করে, ফ্লুইড মানে সেটা লিকুইড হতে পারে, গ্যাসও হতে পারে। ফ্লুইড যেটা ফ্লো করে তাকে আমরা ফ্লুইড বলি, লিকুইডও হয়, গ্যাসও হয়। তো যখন ফ্লুইড পাস করে তখন তিন ধরনের স্ট্রেস জেনারেট হয়। হুপ স্ট্রেস, আর এটাকে বলে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, আবার এটাকে মেরিডোনিয়াল স্ট্রেসও বলা হয়। সেকেন্ড হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেস, আর থার্ড এখানে লেখা নেই রেডিয়াল স্ট্রেস। তো থিন সিলিন্ডারে রেডিয়াল স্ট্রেসের ভ্যালু এতটাই কম হয় যে এটাকে আমরা নেগলেক্ট করে যাই। রেডিয়াল স্ট্রেস মেনলি থিক সিলিন্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওকে। তো হুপ স্ট্রেস থেকে শুরু হচ্ছে। তো যদি সিলিন্ডারটাকে আমরা তার লেন্থের পারপেন্ডিকুলারলি কাটি তাহলে একটা ক্রস সেকশন পাবো, দেখা একদম পেজ 284-এর নিচে একটা যে শেপ দেওয়া আছে ওটা হচ্ছে সিলিন্ডার, যেটা নাকি দুটো সার্কেলের মধ্যে রয়েছে যে পোর্শনটা, ওটা সিলিন্ডার। আর ইনার সার্কেলের মধ্যে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে স্পেস, যেখান দিয়ে আমার ফ্লুইডটা আইদার পাস করছে আর কন্টেন করছে। তো এই সার্কামফারেন্স মানে পরিধি বরাবর যে স্ট্রেসটা অ্যাক্ট করছে সেটাকে বলে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, আর এটাকে হুপ স্ট্রেসও বলা হয়। ম্যাক্সিমাম কেসে হুপ স্ট্রেস হিসেবে মেনশন করা থাকে, কিছু কিছু জায়গায় মেরিডোনিয়াল স্ট্রেস হিসেবেও মেনশন করা থাকে, স্পেশালি এমসিকিউতে। তো খেয়াল রাখবে, হুপ স্ট্রেস, সার্কামফারেন্সিয়াল স্ট্রেস আর মেরিডোনিয়াল স্ট্রেস একই জিনিস, ওকে। লঙ্গিটিউডিনাল স্ট্রেস হচ্ছে যদি কন্ডুইটের বোথ এন্ড সিল থাকে, যেমন একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারই ধরে রাখো, ঠিক আছে, ওর মধ্যেও একটা ফ্লুইড থাকে, গ্যাস থাকে, ঠিক আছে, গ্যাসও এক ধরনের ফ্লুইড, কারণ ফ্লো করে অবভিয়াসলি। তো সেক্ষেত্রে কী হয়, বোথ এন্ড যেহেতু সিল, সেই কারণে হুপ স্ট্রেসের সাথে একটা লঙ্গিটিউডিনাল স্ট্রেসও জেনারেট হবে, যেটা সিলিন্ডারের বডি বরাবর, মানে সিলিন্ডারের বডির মধ্যে ওই স্ট্রেসটা জেনারেট হয় লেন্থ ওয়াইজ, ওকে। তবে খেয়াল রাখবে লঙ্গিটিউডিনাল স্ট্রেস একমাত্র তখনই জেনারেট হবে যখন সিলিন্ডারের বোথ এন্ড সিল থাকবে। আর রেডিয়াল স্ট্রেস একটু আগে বললাম, এটা সিলিন্ডারের রেডিয়াস বরাবর এই স্ট্রেসটা অ্যাক্ট হয়, ওকে। থিক সিলিন্ডার যেহেতু তোমাদের নেই তাই রেডিয়াল স্ট্রেসে ডিটেলে যাচ্ছি না আমরা। এর যদি সিলিন্ডারের বা কন্ডুইটের মধ্যে কোনো ফ্লুইড থাকে দেন রেডিয়াল স্ট্রেসের ভ্যালু ইনার সারফেসে ম্যাক্সিমাম হয় আর আউটার সারফেসে 0 হয়। যদি আউটার সারফেসে প্রেশার পড়ে তাহলে পরে আউটার সারফেসে ম্যাক্সিমাম হয়, ইনার সারফেসে 0 হয়। এটুকুই একটু খেয়াল রেখো। তো নেক্সট আমরা টপিক আসছে অ্যানালিসিস অফ থিন সিলিন্ডার্স উইথ ফ্ল্যাট ক্লোজড এন্ড। মানে একটা সিলিন্ডার, থিন সিলিন্ডার, যা টি/ডি রেশিও লেস দেন 110/115, তো তার বোথ এন্ড একটা ফ্ল্যাট প্লেট বা সামথিং কোনো কিছু দিয়ে সিল করা রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে লঙ্গিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু কত হবে? লঙ্গিটিউডিনাল স্ট্রেস কোনটা? এই যে পি ফোর্সটা দেখো, ফ্রি বডি ডায়াগ্রামে পি ফোর্সটা দেখো,
ওই এন্ডের যে প্লেটটা বা যেটাই আছে মেটেরিয়ালটা সেটাকে হিট করছে। তো যখনই একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, নিউটনের থার্ড ল কি বলছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ইকুয়াল ম্যাগনিটিউডের একটা অপোজিট ডিরেকশনে ফোর্স একটা মানে সেই মুহূর্তে জেনারেট হবে। তো অবভিয়াসলি পি ফোর্সটা এখানে অ্যাক্ট করার জন্য একটা সিগমা এল ফোর্স দেখো জেনারেট হয়েছে, সেটা বডির সিলিন্ডারের বডিতেই থাকবে কিন্তু লেন্থ ওয়াইজ। ওকে, তো যদি আমরা পি ফোর্সের জন্য টোটাল বাস্টিং ফোর্সটা ক্যালকুলেট করতে চাই তাহলে সেটা কত হবে, পি ইন্টু ওই প্লেটের সারফেস এরিয়া। তো ডায়ামিটার যদি ডি হয় তাহলে প্লেটের সারফেস এরিয়া কত হয়, π/4 ডি স্কোয়ার। সেভাবে রেজিস্টিং ফোর্স কত হবে, সিগমা এল হচ্ছে পেরিমিটার পেরিমিটার পাই ডি ইন্টু থিকনেস টি। এটা হচ্ছে যে এরিয়াটা আমার সিগমা এল ফোর্সটাকে ক্যারি করছে, মানে সিগমা এল ফোর্সটা কি সিলিন্ডারের পেরিমিটারে কাজ করবে লেন্থ ওয়াইজ। তো পেরিমিটার কত সিলিন্ডারের, পাই ডি। আর যদি থিকনেস টি হয় তাহলে এরিয়া কত হবে, যে এরিয়া সিগমা এল কাজ করছে পাই ডি এল। তাহলে টোটাল রেজিস্টিং ফোর্স কত, সিগমা এল ইন্টু পাই ডিটি। তাহলে টোটাল রেজিস্টিং ফোর্স কত, সিগমা এল ইন্টু পাই ডিটি। তো যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে এই দুটো ফোর্সের ভ্যালু ইকুয়েট করতে হবে। তো সেখান থেকে আমরা সিগমা এল এর ভ্যালু পাচ্ছি PD/40। এটা এমসিকিউ পারপাসে প্রচণ্ড পরিমাণে আসে। সিমিলারলি হুপ স্ট্রেস যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তো হুপ স্ট্রেস সিগমা এইচ দেখো কীভাবে অ্যাক্ট করছে, পিকচারটাকে দেখিয়ে দিয়েছে। আর পি ফোর্সটা কীভাবে অ্যাক্ট করছে সেটা পিকচারে দেখানো রয়েছে। এই ডিরেকশনে পি ফোর্স অ্যাক্ট করে, তার করেসপন্ডিং হুপ স্ট্রেসটা উল্টো ডিরেকশন জেনারেট হয়। তো সিমিলারলি এখানেও বাস্টিং ফোর্স আর রেজিস্টিং ফোর্সকে ইকুয়েট করে সিগমা এইচ বা হুপ স্ট্রেসের ভ্যালু বের করেছে, এটা PD/2T। ওকে, নেক্সট হচ্ছে স্ট্রেন অ্যানালিসিস। যখনই হুপ স্ট্রেন অ্যানালিসিস করবো সিগমা এইচ, তো স্ট্রেন অ্যানালিসিসে আমরা এর আগের দিন থেকে বলছিলাম তোমাদেরকে যে ইপসাইলন এক্স ইকুয়াল টু সিগমা এক্স বাই ই মাইনাস মিউ সিগমা ওয়াই বাই ই মাইনাস মিউ সিগমা জেড বাই ই। তো এখানে সিগমা জেডের কোনো ভ্যালু নেই। ওকে, অনলি সিগমা এইচ আর সিগমা এল আছে। এখানে সিগমা এইচকে ধরে নাও সিগমা এক্স আর সিগমা এলকে ধরে নাও সিগমা ওয়াই। তাহলে ইপসাইলন এইচকে ধরে নাও ইপসাইলন এক্স। তাহলে ইপসাইলন এইচ ইকুয়াল টু কী আসছে, সিগমা এইচ বাই ই মাইনাস মিউ সিগমা এল বাই ই। সেখান থেকে পাচ্ছি আমরা কি PD/40 ইন্টু 2 মাইনাস বি। সিমিলারলি লঙ্গিটিউডিনাল স্ট্রেন যদি বের করতে চাই সেটার ভ্যালু PD/40 ইন্টু 1 মাইনাস 2 মিউ। এই দুটো ভ্যালু এমসিকিউ পারপাসে প্রচণ্ড পরিমাণে আসে। ওকে, তো ভলিউমেট্রিক স্ট্রেন যদি বের করতে চাই, টোটাল ভলিউম কত, π/4 ডি স্কোয়ার ইন্টু এল। বোথ সাইড পার্শিয়াল ডেরিভেটিভ করো, বোথ সাইডে পার্শিয়াল ডেরিভেটিভ করো, ডেল ভি ইকুয়াল টু কী পাচ্ছি, ডান দিকের এক্সপ্রেশনটা। তো প্রথমটাকে ভি ইকুয়াল টু π/4 ডি স্কোয়ার এল, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরো। আর ডেল ভি যে ইকুয়েশনটা ওটাকে 2 নম্বর ধরো। তো ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1 যদি করি আমরা কী পাচ্ছি, ডেল ভি বাই ভি ইকুয়াল টু 2 ডেল ডি বাই ডি প্লাস 2 ডেল এল বাই এল। তো এটা যদি করি তাহলে কী দাঁড়াচ্ছে, এপসাইলন ভি ইকুয়াল টু 2 এপসাইলন এইচ প্লাস এপসাইলন এল। ঠিক আছে, এই ভ্যালুটা একটু খেয়াল রাখবে, এটাও এমসিকিউ পারপাসে আসে। আরেকটা জিনিস আছে সেটা হলো এপসাইলন এইচ বাই এপসাইলন এল। কিছুই না, এখানে যে ভ্যালুটা পেয়েছো জাস্ট রিপ্লেস করে দাও, পেয়ে যাবো 2 মাইনাস মিউ বাই 1 মাইনাস 2 মিউ। এটাও এমসিকিউ পারপাসে আসে। তো খেয়াল রাখবে মেটালিক প্রেশার ভেসেলে এপসাইলন এইচ অলওয়েজ গ্রেটার দেন এপসাইলন এল। ঠিক আছে, আচ্ছা, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস সিগমা এইচের প্লেন থেকে সিগমা এলের প্লেনের দিকে 45 ডিগ্রির অ্যাঙ্গেল থাকবে, এটুকু খেয়াল রেখো। ওকে, এখানে সিগমা এইচ যেহেতু সিগমা এলের থেকে বেশি, তাই সিগমা এইচ হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, সিগমা এল হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। আর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস মেজরের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তো এখান থেকে টাও ম্যাক্সের ভ্যালু কত আসবে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু সিগমা এইচ মাইনাস সিগমা এল বাই 2। তোমরা যদি মোর সার্কেলের চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা সিলেবাসে মোস্ট প্রবাবলি নেই, তাও আমি একটু হালকা তোমাদের আইডিয়া দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা না হয়। আচ্ছা, এটা হচ্ছে সিগমা এইচ আর সিগমা এল এর প্লেনে। যদি সিগমা এইচ আর সিগমা আর প্লেনে হয় তাহলে পরে সিগমা আর এর ভ্যালু যেহেতু 0 ধরে নিই, আমরা নেগলেক্ট করে নিই, তাহলে আমরা টাও ম্যাক্স পাবো PD/40। আর যদি সিগমা এল আর সিগমা আর এর প্লেনে ধরি তাহলে পাবো টাও ম্যাক্সের ভ্যালু PD/80। ওকে, আচ্ছা, রিভেটেড থিন সিলিন্ডার আমি এখানে দিয়ে রেখেছি, যদিও তোমাদের সিলেবাসে মেনশন করা নেই। তোমরা একটু জেনারেল নলেজ যদি চাও তাহলে এটা পড়ে নিতে পারো। থিন স্পিয়ার অ্যানালিসিসের ক্ষেত্রে হুপ স্ট্রেস আর লঙ্গিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু সেম হয়। ওকে,
তো বাস্টিং ফোর্স কত হচ্ছে পি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার, রেজিস্টিং ফোর্স সিগমা ইন্টু পাই ডি ইন্টু টি। যদি এফবিডি ড্র করি, সরি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কনসিডার করি, তার মানে বাস্টিং ফোর্স ইকুয়াল রেজিস্টিং ফোর্স, সেখান থেকে সিগমা এইচ ইকুয়াল টু পিডি বাই 40। তো যাহাই সিগমা এইচ তাহাই সিগমা এল থিন স্ফিয়ারের ক্ষেত্রে। ওকে, সিমিলারলি স্ট্রেন অ্যানালিসিস একইভাবেই করেছে, আর ভলিউমেট্রিক স্ট্রেনও একইভাবে অ্যানালিসিস করেছে। তো ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালু এর ক্ষেত্রে কত হবে 0, কারণ সিগমা এইচ সিগমা এল সেম। যদি সিগমা এইচ আর সিগমা এল প্লেনে আমরা ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে চাই, আর যদি সিগমা এইচ সিগমা আর প্লেনে বের করছে, তাহলে ভ্যালু কত আসবে পিডি বাই 80। ঠিক আছে, লাস্ট যে টপিকটা তোমাদের সিলেবাসে নেই বা স্টিল আমি দিয়ে রেখেছি, যদি তোমরা দেখতে চাও দেখে নিতে পারো, সিম্পল জিনিস। ঠিক আছে।